আমি মাননীয় রাহুলদার হাতে মাইক্রোফোন তুলে দেব কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। সনাতন চেতনা মঞ্চের পক্ষ থেকে, ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রত্যেকবারের মতো এবারও রথযাত্রার এই পবিত্র উৎসব, জগন্নাথ দেবের এই উৎসব পালিত হচ্ছে। পুরী ধাম থেকে এই উৎসব আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে রথযাত্রার কার্যক্রম হচ্ছে। আমিও রথযাত্রার কার্যক্রম করে এখানে এসেছি, তারপরে আবার আরও রথযাত্রার কার্যক্রম যাব। স্নান যাত্রা আজ থেকে 15 দিন আগে হয়ে গেছে। তারপরে জগন্নাথ দেব অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে তিনি মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি পর্যন্ত যান। এই কারণে তিনি সুস্থ হয়েছেন, হাওয়া বদলও হলো, আর ভক্তদের দর্শন দেওয়া হলো। এই যে এক রীতি লাগাতার পরম্পরা চলছে, সেই পরম্পরা ধীরে ধীরে প্রসার বৃদ্ধি হচ্ছে। আগে উড়িষ্যার পুরীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন আর পুরীতে নেই। সারা বিশ্ব জুড়ে জগন্নাথ দেবের এই রথযাত্রার কার্যক্রম হচ্ছে। তার কারণ জগন্নাথ দেবী একমাত্র দেবতা যিনি প্রাণ নিয়ে এই ধরাধামে আছেন। আপনারা যদি তার কাহিনী জানবেন তাহলে দেখবেন, খুব সংক্ষেপে যদি বলি, জরা নামে এক ব্যাধ, যে ব্যাধ শ্রীকৃষ্ণকে বাণ মেরে হত্যা করেছিল। শ্রীকৃষ্ণের পায়ে বাণ লাগে, কারণ দূর থেকে সে ভেবেছিল কোনো একটা হরিণ রয়েছে। না বুঝে সে বাণ চালিয়ে গিয়ে দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ ভগবান যাবেন এইভাবেই ধরাধাম ছেড়ে, তার জন্য ওনারই রচনা এটা। সেই বাণে যখন আহত হন, তারপরে তার মৃত্যু হয়। মৃত্যু হবার পরে তার দেহ, যেটা হিন্দু সৎকার মতে দাহ করা হয়, কিন্তু অদ্ভুতভাবে তার দেহ জ্বলে পুড়ে খাক হয়ে গেলেও তার হৃৎপিণ্ড, যেটা প্রাণ, মানুষের আত্মা, সেটা কিন্তু পড়েনি। যখন পড়েনি তখন যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা ওটাকে যমুনার জলে ভাসিয়ে দিলেন। সেটাই ভাসতে ভাসতে পরে এক সময় একটা কাষ্ঠখণ্ডের আকার ধারণ করল। আজ রাজা ইন্দ্রদম্যকে স্বপ্নাদেশ দিলেন প্রভু নারায়ণ যে আমি ওই কাষ্ঠখণ্ডের মধ্যে আছি, ওকে তুমি তুলে নিয়ে বিগ্রহের আকার দাও। সেই কাষ্ঠখণ্ড পুরীর পারে চলে এলো। রাজা ইন্দ্রদম্য সমস্ত হাতি, তার সমস্ত সেনা, সব কিছু নিয়ে শিকল দিয়ে সেই কাষ্ঠদণ্ডকে বেঁধে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এক চুল পর্যন্ত হেলাতে পারলেন না। এত হাতি, এত সমস্ত সৈন্য, তারা চেন দিয়ে বেঁধেও সেই কাষ্ঠখণ্ডকে সরাতে পারলেন না। সেই সময় জগন্নাথ দেব ইন্দ্রদেবকে স্বপ্নে আদেশ দিলেন, বিদ্যাপতি আর রামরথ, এই দুজন যাদেরকে তুমি এখানে আনো, তারা স্পর্শ করলেই এর ভার কমে যাবে। এবং তারা যখন এসে স্পর্শ করল, তখন তা একদম হালকা হয়ে গেল। তখন লোকেরা কাঁধে করেই সেটা তুলে নিয়ে আসলো। সেই কাষ্ঠখণ্ডের মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আঁকা আছে। সেই কাষ্ঠখণ্ডই মধ্যে থেকে বেরোলো হৃৎপিণ্ড। এবার কে ওখানে কাজ করবে? যত সমস্ত কারিগরদের ডাকলেন, সব কারিগরের হাতুড়ি ছিনিও ভেঙে যাচ্ছে, কাঠে একটা আঁচড় লাগছে না। এরপরে এলেন বিশ্বকর্মা, ছদ্মবেশে এলেন,
ছদ্মবেশে আসার পর তিনি বললেন, আমি এর থেকে মূর্তি তৈরি করে দেব, কিন্তু একটাই শর্ত, 21 দিন লাগবে আমার মূর্তি তৈরি করতে। এই 21 দিন দরজা বন্ধ করে আমি মূর্তি তৈরি করব, কেউ যেন 21 দিনের আগে কোনো পরিস্থিতিতে ওই মন্দিরের দরজা না খোলে। 21 দিন হয়ে গেল। 14 দিনের মাথায় যখন দেখছে এতদিন ধরে ওই মূর্তি বানানোর হাতুড়ি, ছেনির ইত্যাদি আওয়াজ আসছিল, এখন তো আর আওয়াজ আসে না, তখন ইন্দ্রদম্য রাজা, তার যে স্ত্রী গুন্ডিচা, সে মনে করলো তাহলে হয়তো যে শিল্পী কাজ করছিল, খাওয়া নেই, দাওয়া নেই, কোনো কিছু নেই, সে হয়তো মরে গেছে। তখন সে বারবার জেদ করতে লাগলো রাজাকে। রাজা বলল, না, 21 দিনের আগে খোলায় নিষেধ আছে। কিন্তু রানী শুনলেন না। তার জেদ হওয়াতে শেষে ইন্দ্রদম্য খুলে দিল। খুলে দেখলে এই যে মূর্তি আপনি দেখছেন, আপনার দেখে কি মনে হচ্ছে? হাত নেই, পা নেই, অর্ধ সমাপ্ত মূর্তি। এবং অর্ধ সমাপ্ত মূর্তি রেখে দরজা খোলা মাত্রই বিশ্বকর্মা উধাও হয়ে গেলেন। আর বিশ্বকর্মাকে দেখা গেল না, মূর্তি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। তখন রাজা ভাবলেন, এ এক বিরাট অনর্থ। চিন্তায় রাজা জগন্নাথ দেবের ওই রূপেই পূজা শুরু হলো। প্রত্যেক 15 বছর বাদে বা 18 বছর বাদে নব কলেবর বলে একটা অনুষ্ঠান হয়। 15 সালে হয়ে গেছে, এরপরে আবার আসছে। সেই নব কলেবরে জগন্নাথ দেবের নতুন মূর্তি তৈরি হয়, নিম কাঠ দিয়ে তৈরি হয়। যে কোনো নিম গাছ থেকে নিম কাঠ কেটে মূর্তি তৈরি হবে না। ওই মূর্তি তৈরি হবে জগন্নাথ দেব স্বপ্নাদেশে যে নিম কাঠের কথা বলবেন, সেই নিম কাঠ দিয়েই, এখন থাকুন না, সেই নিম কাঠ দিয়েই মূর্তি তৈরি হবে। এবং সেখান থেকে শিল্পীরা সেই জায়গাতে গিয়ে সেই নিম কাঠ এনে মূর্তি তৈরি করেন। আর এই নবকলেবর মানে মূর্তি তৈরি হয়ে যাওয়ার পর হৃৎপিণ্ড, যেটা আমাদের সকলের দেহে আছে, সেই হৃৎপিণ্ডটা এই পুরনো যে মূর্তি আছে তার থেকে খুলে নবকলেবর মানে নতুন যে মূর্তি, তাতে হৃৎপিণ্ড স্থাপন করেন প্রধান পুরোহিত। একমাত্র প্রধান পুরোহিত ওটা টাচ করে দেখেছে, অনুভব করেছে হৃৎপিণ্ড, কিন্তু দেখার কারো অনুমতি নেই। অতএব সেই কারণে যিনি হৃৎপিণ্ড নিয়ে এখানে বর্তমান, তিনি তো জীবিত। অতএব জীবিত দেবতা রূপে যাকে আমরা দেখছি তার নাম জগন্নাথ দেব। বজরং বলিও জীবিত আছে, সীতা মাতার আশীর্বাদে 4 যুগ অমর। কিন্তু বজরং বলি জীবিত থাকলেও তাকে আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে পাচ্ছি, তাকে ডাকতে পারি। তিনি বলরাম এবং সুভদ্রা, তার ভাই এবং ভাই মানে দাদা এবং বোনকে নিয়ে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে অধিষ্ঠান করেন। আর পুরীর জগন্নাথ মন্দিরে যে 56 ভোগ হয়, সেই ভোগ রান্না করেন স্বয়ং মা লক্ষ্মী, অর্থাৎ নারায়ণের পত্নী, জগন্নাথেরও পত্নী নারায়ণ, জগন্নাথ দেবী নারায়ণ, নারায়ণী জগন্নাথ দেব। অতএব মা লক্ষ্মীর ওই রান্নাঘরে এই প্রসাদ তৈরি হয়। অতএব সেই কারণে এমন এক মহান দেব মুহূর্ত আজকে যখন পুরীতে এবং সারা দেশে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আবার পরে মাসির বাড়ি থেকে 9 দিন বাদে আবার জগন্নাথ নিজ মন্দিরে ফিরে আসবেন। অর্থাৎ এই যে যাত্রা, এই যাত্রাতে সমস্ত লোক, কোনো জাত নেই, কোনো বিচার নেই, উঁচু নিচু কিচ্ছু নেই, সকলের জন্য জগন্নাথ দেবের দড়ি সকলের জন্য খোলা। আর সবাই মানে এই জগন্নাথ দেবের দড়ি স্পর্শ করলে, ওনার রথকে সামান্য টানলে
তবে এই জগন্নাথ দেবের আশীর্বাদ তার উপর বর্ষিত হয়। আমরা এর আগেও দেখেছি একজন গরিব সাধারণ লোক, নিচ জাতির লোক, সে রথে যা আসবে বলে, তিনি আবার মুসলমান, তিনি রথে আসবেন মন করে দূর থেকে রওনা দিয়েছেন, কিন্তু সময় পার হয়ে গেছে, পুরীতে পৌঁছাতে পারেননি। তিনি রাস্তায় শুধু জগন্নাথ দেবকে ডাকছেন, হে জগন্নাথ, আমি যেন তোমার রথের দড়ি স্পর্শ করতে পারি। জগন্নাথ দেব কত জাগ্রত, কত ভক্তবৎসল, তিনি তার ভক্তের জন্য পুরীর জগন্নাথ দেবের রথকে আটকে দিয়েছিলেন। রথের চাকা ঘোরে না, হাজার হাতি দিয়ে টেনেও রথের চাকা এক ফোঁটা কেউ নড়াতে পারেনি। তারপরে সেই ভক্ত এলেন, তিনি মুসলমান, তা তিনি এসে স্পর্শ করলে রথ চলতে শুরু করলো। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও আমরা এটা দেখেছি, অস্পৃশ্যদের রথ টানতে দেবেন না ওখানকার যে সমস্ত পান্ডারা, পুরোহিতরা। চৈতন্য মহাপ্রভু দাঁড় করিয়ে দিয়েছে, সাথে সহযোগিতা করেছেন, আশীর্বাদ করেছেন, আমাদেরকে মার্গদর্শন করেছেন। আজ জগন্নাথ দেব রূপে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। তাই আমার সাথে সবাই বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।